হ্যালো ফ্রেন্ড, আমি আজকে রান্না করব দই পটল। তার জন্য এই যে হলুদ লবণ দিয়ে আমি পটলগুলোকে মেখে রেখেছি 5 মিনিট আগে। আর তেলের মধ্যে এখন এই যে 3টা এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরা দিয়ে দিই। দিয়ে এই যে পটলগুলো ছেড়ে দেবো, যে হালকা ভাজা ভাজা হবে। হালকা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন পটলগুলোকে তুলে নিতে হবে। এগুলো পটলগুলো ভাজা হতে থাক, আমি এইদিকে একটা মশলা দেবো। কী মশলা দেবো তার আমি মিক্সিতে করে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার এই যে পটলটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, এবার আমি দেবো হচ্ছে 4 মগজ বাটা দই পটলের মধ্যে, 2-3টা কাজু বাদাম, এই যে আদার কুচি আর কাঁচা লঙ্কা, আর এই যে টক দই 1-2 চামচ দিয়ে দেবো। দিয়ে মিক্সি করে দেবো। মোটামুটি 2 চামচই নিয়েছি টক দই। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা আমি এখন তুলে নিচ্ছি। আমি 300 মতো আমি পটল নিয়েছি। এবার এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লঙ্কা, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এই মশলাটাকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু, যেহেতু পটলে লবণ দিয়েছি তাই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা নাড়ানাড়ি করে একটু ভলিউমটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি যে মিষ্টিতে বেটে রেখেছিলাম, টক দই আছে এর মধ্যে, ওই জন্য ভলিউমটা একটু কমিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে একটু পটলগুলো ছিল, ভলিউমটা লোতে রাখতে হবে। ভলিউমটা আমি বাড়িয়ে দিলাম।
যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে এবং অসুবিধা হবে না, এইটা থাকার কোনো ভয় নেই। চারমগজ, কাজু বাদাম সব এর মধ্যে দিয়েছি। ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। ফ্রেন্ডস, আমি এবার ঢাকনাটা একটু নিলাম। দেখো আমি তেল ছেড়ে দিয়েছি আমার। এখন এর মধ্যে একটুখানি এই যে দুধ দিয়ে দেবো, অল্প পরিমাণে দুধ দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো, এরপরে একটু ঘি, গরম মশলা দিয়ে দেবো। ঘি, গরম মশলা দিয়ে দিলাম। এই যে আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ দই পটলের রেসিপি। আর একটু ফুটে নেই, তাহলেই হয়ে যাবে। দেখবে এদিকে তেলগুলো সব ছেড়ে দিবি আস্তে আস্তে তরকারি। এখন ফ্রেন্ডস, এই যে তেলগুলো একটু ছাড়তে শুরু করে দিয়েছে, আমাদের দই পটল তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। আজকে আমাদের এই দই পটলের রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে তোমরা আমাদের জানাবে। সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে পূর্ণিমা ডেইলি ভিডিওতে।